আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো আজকে যারা ছোটখাটো ব্যবসা দিয়ে হতাশ, তাদের জন্য আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। তো আজকে এমন একটা ব্যক্তির গল্প শোনাবো যে মোটামুটি সে প্রতিষ্ঠিত। আসলে প্রতিষ্ঠিত বলতে তো কোনো কথা নাই, কারণ অনেক বড় বড় ব্যবসায়ী আছে। তো ওই তুলনায় না, যে অল্পের ভিতরে যে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তার আজকে গল্প শোনাবো। তো আপনারা সাথেই থাকেন আর গল্পটা শুনেন। তো ভাই, এখন একজন সফল ব্যবসায়ীর মুখ থেকে শুনবো সে কিভাবে সফল হইলো। তো সাদ্দাম ভাই, যদি বলতেন আপনি। আপনি গিয়া সফলতা এমন একটা কিছু না। ঠিক আছে, সফলতা মানে হইতেছে গিয়া যে যত পরিশ্রম করব তার সফলতাটা অত আগাবো। আর যে যদি জি। কম পরিশ্রম করব তার সফলতা কিন্তু কম আসবে। কারণ কি, আমার এই প্রতিষ্ঠানে আমি যতটুক পরিশ্রম দিছি, হ্যাঁ, ততটুক আমার পরিশ্রম আগাইছে। আমি পরিশ্রমগুলো একটু বেশিই দিছি, সকালতে রাত্র পর্যন্ত পরিশ্রম দিছি। এই বিদায় আমার দ্রুত আমার প্রতিষ্ঠানটা আগাইছে। তো এখন আমরা শুনবো যে সাদ্দাম ভাইয়ের অতীতে ব্যবসা কেমন ছিল আর বর্তমানে কেমন। তো আপনার প্রথমে কি ব্যবসা এরকম ছিল? না, আমার প্রথম এরকম ছিল না। আমার একটা ছোট একটা দোকান ছিল। ঠিক আছে, অল্প কিছু জি। মাল নিয়ে আমি দোকানটা শুরু করছি। ঠিক আছে, এর মাঝখানে, হ্যাঁ, আস্তে 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 এরকম বেশ কয়েক বছর পরিশ্রম করছি, ভালো পরিশ্রম করছি। হ্যাঁ, এখন আমার কম পরিশ্রম করলেও, ঠিক আছে, আমার প্রতিষ্ঠান চলেই। কারণ কি, আমার প্রতিষ্ঠানে, ঠিক আছে, আরো 2 জন লোক নিয়োগ দেওয়া আছে। ঠিক জি। আছে, আগে একদম ছোট একটা ব্যবসায়ী ছিলাম। তো সাদ্দাম ভাই, আপনি যদি বলতেন যে আজকে যে আপনার প্রতিষ্ঠিত যতটুকুই, এর পিছনে কারণ কি? আল্লাহ তালা চাইছে, আর আমি পরিশ্রম দিছি, শ্রম দিছি, সময় দিছি। এই জন্যই হয়তো আল্লাহ তালা আমার প্রতিষ্ঠান অত দ্রুত আগাই নিছে। তো সাদ্দাম ভাইয়ের সাথে যতটুকু কথা বলে আমরা বুঝতে পারলাম, তো উনি ব্যবসার যতটুকু ধারণা দিল আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো মূল বিষয় হলো যে আসলে যে কথাটা বলছি, যে আসলে শরীরে ঘাম কখনো ফাঁকি দেয় না। আর উনি অত্যন্ত পরিশ্রমী একটা লোক। তো উনি যে ব্যবসার যে কৌশলগুলা, উনি দামে কম রাখে, তো একটা বিক্রিত মাল ফেরত নেয়, তো একটা মানুষ আসলে অনেক সম্মান করে। এগুলা বেসিক বিষয় আছে। তো উনি এগুলা খুব লক্ষ্য করে দোকান করে।